হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন আমি যে মন্দিরগুলো দেখাচ্ছি আপনাদের, এই মন্দিরগুলো আমার বাড়ির পাশেই। একটা শিব মন্দির আছে, একটা গণেশ মন্দির আর একটা রাধাকৃষ্ণের মন্দির। এখন যে মন্দিরটা আমি দেখাচ্ছি ভেতরটা, এটা হচ্ছে শিব মন্দিরের। যেহেতু কাল রাতের ভিডিও এটা, তাই জন্য মন্দির পুরো ফাঁকা। শিবরাত্রির জন্য সুন্দরভাবে মন্দিরগুলোকে সাজিয়ে নেওয়া হয়েছে। এটা শিব মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির, আর এটা হচ্ছে গণেশ মন্দির। এটা আমার বাড়ির খুবই সামনে, আমার দিদিদের বাড়ির কাছেই। ওদের বাড়ির ঠিক পাশেই এই মন্দিরগুলো। আমরা শিবরাত্রির পুজো, গণেশ পুজো এখানেই করতে যাই। বাড়িতেও পুজো করা হয়েছিল। এই যে আমার শিব ঠাকুর ভালোভাবে চান করে সুন্দরভাবে সাজানো হয়েছে। বাকি মন্দিরে যেরকমভাবে পুজো করা হয়, রেগুলার আমি করি, ওরকমভাবে সাজানো আছে। আজকে যেহেতু শিবরাত্রি, তাই জন্য বাড়িতে আজকে রান্না হওয়ার কথা ছিল মটরশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। মটরশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে পুর বানিয়ে নিতে হবে। আমরা মটরশুঁটিটাকে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার সেটাকে তেলের মধ্যে একটু জিরে দিয়ে, পেস্টটাকে দিয়ে, একটু হলুদ, একটু নুন, একটু চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ভাজতে হবে, অল্প আঁচ দিয়ে একদম শুকনো করে নিতে হবে। শুকনো, কোনো রকম যেন জল না থাকে। তারপর একটা জায়গার মধ্যে ওটাকে রেখে ঠান্ডা হতে দিতে হবে। ভালোভাবে রেখে দেওয়া হবে ঠান্ডা হওয়ার জন্য। প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন এটা ঠান্ডা হবে। ঠান্ডা হতে হতে আলুর যে দমটা আছে ওটা বানিয়ে নেওয়া হবে। কিছু আমি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুটাকে হালকা একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে আলুটা ফ্রাই নাও করতে পারেন, তাহলেও টেস্ট সেমই আসবে। এখানে ফ্রাই করার পরে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, জিরে, একটু হিং দিয়ে একটা পেস্ট দিলাম। এই যে পেস্টের মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা। এবারে ভালোভাবে ওটাকে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেওয়া হবে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটুখানি এটা দিলাম। এবারে এর সাথে একটু ভাজা মশলাও অ্যাড করব আমি, যার মধ্যে জিরে, ধনে পাউডার, শুকনো লঙ্কা ভেজে রাখে এটা মশলা বানানো আছে। একটু লঙ্কার গুঁড়ো আবার দেওয়া হলো। এবারে ভালোভাবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে সময় নিয়ে মশলা কষাবেন, তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। এবার আগে থেকে একটু দই ফেটিয়ে রাখা হয়েছিল, ওই ফেটিয়ে রাখা দইটাকে ভালোভাবে মশলার সাথে কষানো হবে। দই দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ একদম কম থাকবে। এখান থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলার কালারটা ঠিক এরকম আসবে। এখন আমি একটু কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম। কাসুরি মেথি দেওয়ার পরে মশলার সাথে কাসুরি মেথিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু মশলাটাকে কাসুরি মেথির সাথে ভেজে নিতে হবে, অল্প একটু ভাজলেই হবে। এবার ওই ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দেওয়া হলো। ভালোভাবে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। যত ভালোভাবে সময় নিয়ে কষাতে থাকবেন, টেস্ট তত ভালো হবে, এটা আমি বারবার বলি। এবারে আলুগুলোকে ভালোভাবে কেটে নেওয়া হলো, তাতে মশলাটা আর নুন ভালোভাবে যাবে, টেস্টও ভালো আসবে। ভালোভাবে মশলার সাথে আলুকে সময় নিয়ে কষবেন হালকা আঁচ করে। এবারে আমি এখানে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গরম জলও অ্যাড করতে পারেন, টেস্ট তাতে আরও ভালো হবে। জল অ্যাড করার পরে আবার ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেওয়া হলো। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দেবেন। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মশলা, জল নেড়ে নিতে হবে। ঢাকাও দিতে পারেন একটু। ফাইনাল লুকটা এরকম আসবে। এর সাথে কিছু কচুরি ভেজে রাখা ছিল, কচুরি, আলুর দম আজকে ছিল মেনু। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ।